सारे दुनिया का बोझ हम उठाती है, सारे दुनिया का बोझ हम उठाती है। लोग आती है लोग जाती है, लोग आती है लोग जाती है, हमें खर रहा देखता रहती है, हमें खर रहा देखता रहती है। লিখানে রে রেল লাইনে শুয়ে বসছে। খবরের কাগজে শুনেছিস আজকে 10-12 দিন হেঁটে চল না, আর হাঁটতে পারছি না কাকা, খানি রেল জুড়িয়ে এলাম। কেন হাঁটতে পারছো না? পায়ে ব্যথা করছে? ক্লান্ত হয়ে গেছে, আমার পায়ের জুতো ছিঁড়ে গেল, নতুন জুতো। হারামজাদা পায়ে হাঁটতে হবে না, পুন্ডে ছেঁচুরে ছেঁচুরে চলো। বড় লোক হবার শখ হয়েছে। এবার এখানে আর কাজ দিচ্ছে না, চল এবার বাড়ি ফিরে চ। কাকা কাকা কি রোগ এলো কাকা? কি রোগ রে? ওই ঠিকাদার রুমে থাকতেও দিচ্ছে না, খেতেও দিচ্ছে না, পয়সাও দিচ্ছে না, গাড়ি ঘোড়া সব বন্ধ। তাই তো 10-12 দিন পাইয়ে হেঁটে বাড়ি চললাম কাকা। আরে আমাদের বাংলা কত ভালো রে। না না, এখানে কলে জল খেতে দিচ্ছে না। এই সালাদের দেশে থাকে কে রে কাকা? তাহলে দেখো দেখো হাও কাকা। কি রে কাকা? কার কোথা? তোর কোথা বাড়ি রে কাকা? তুই আবার কখন পেছন ধরলি? ও কাকা, কখন পেছন ধরলি? আমি তোমাদের হাঁটা দেখে তোমাদেরও পেছু নিয়ে নিয়েছি। এখন তোমরা কোথায় যাবা? হারামজাদা আমরা জাহান্নামে যাব। তুই যাবি? কাকা আমাকেও নিয়ে চলো গো। তোর বাড়ি কোথা রে? আমার বাড়ি ঝাড়খণ্ড রে ভাই। শালো তোকে বলতাম না ঝাড়খণ্ড বাড়ি, তোর নাক দেখেই বোঝা যাচ্ছে তোর ঝাড়খণ্ড বাড়ি। কেন নাকে ঝাড় বসানো আছে নাকি? নাকেই বোঝা যাচ্ছে শালা ঝাড়খণ্ড বাড়ি। তোর ঝাড়খণ্ড বাড়িটা ওই ডিমটা কাট রে, ডিমটা। কোনটা? ওই যে করলে ডিমটা কাট। আমার ডিম আবার কি ভাষা ভাইপো? চিংড়ি টাকা চিংড়ি চিংড়ি লয় গো কাকা, আমার ছেলে গো। ও তোর ছেলে? হ্যাঁ গো। বাচ্চাটা যে গাইটা কয়? গাইটা চুপ রে, কাঁদি গেলে। এই কথা বলে কাকা সেই শালির কথা মনে পড়িন দিল। আমার ঝাড়খণ্ডের ভাষা ডাক দিবি কাকা। বউ কেমন শালি বলে? ওর ব্যবহারে বলছি। আচ্ছা কি করতে? ওই মাগি কি করেছে জানো? আবার ভাষা খারাপ করে। কাকা বল। সবাই একা একা কাজে যেছে। হ্যাঁ, তুই কোথায় কাজে গেছিলিস? আমি চিন্তা করলাম যে আমরা যদি 2 মাগে ভাতারে যাই। শালো মাঘ ভাতার কি রে? শালো মাঘ ভাতার কি? থামিত্রী। ও থামিত্রী। ও শালোর ভাষা কেন জানি? স্বামী স্ত্রী কি বলে? এই অরদে, এই মরদে, এই অরদে নে কাকা। বল। আমরা এই মরদে, ওরা মেয়ে মরদে। হ্যাঁ গো, ওই যে ঝাড়খণ্ডের ভাষা ডাক দেখি নে মেয়ে মরদে কাজে গেলাম। আচ্ছা 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 গেলাম, আমাদের ডবল ইনকাম হবে। হ্যাঁ তা হবে কাকা। হ্যাঁ দুজন তো ভালোই কাজ করছিলাম গো। আচ্ছা আচ্ছা। ঠিক লকডাউন পড়িবে তার 3 দিন আগে সেই মাগি আমার এই নুনু পাড়া ছেলেটাকে আমার কাছে সইয়ে দিয়ে ম্যানেজারের সঙ্গে পালিয়ে গেছে সেই শালি। ওই ম্যানেজারের সঙ্গে তোর বউ পালিয়ে গেছে? তাই এটা কি রে? কোনটা? ওইটা এইটা? হ্যাঁ, আমার বউ পড়তে রে ভাই। ও শালো সাপে খোলস ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে, দিয়ে শালো খোলসটা নিয়ে ঘুরে বেড়ায়। আরে খোলসটা নিয়ে ঘুরে কাকা। এ শালা ঝাড়খণ্ড হারামজাদা সাপটা নাই, খোলসটা নিয়ে কি করবা? কাকা খোলসটা বাড়িতে টাঙিয়ে রাখবো, উড়ে উড়ে বেড়াবে। আর জানবো আমার বউ নেচে নেচে বেড়াই। না গো, হারামজাদা 150 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম,
আমরা 150 টাকা দামের জিনিস ফেলে দেবো? আরে কাইন্ডলি দুধ গাদিছে তুই। না গো কাকা, হ্যাঁ সেই যেখানে কাজ করছিলাম পয়সা তো পাই নাই, হ্যাঁ সেই বিস্কুট কুড়িন লোকের কাছে চেয়ে চেয়ে আজ 7 দিন নিয়ে আসছি ছেলেটাকে। আরে তুই তো 7 দিন, আমি 13 দিন হাঁটছি। কাকা কাকা গো কি রে? কাকা আমি চেন্নাই কাজে যেতাম না কাকা, আমি চেন্নাই কাজে যেতাম না। হ্যাঁ। তোমার ওই বউ মায়ের জন্য আমাকে যেতে হলে জানো, তোমার বৌমা বলছে না মনে হল্লা উঠো 12 বৈধ তেজলা বৈধ খেচু দেছ আর পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইছ। আমাদের পাড়ার ছেলেগুলো কেউ চেন্নাই যেছে, কেউ কেরালায় যেছে, এসে পাকা বাড়ি করছে, পায়খানা ঘর করছে, যাও কাজে যাও। বলে না অত দূরে তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, তোকে ছেড়ে আমি অত দূরে থাকতে পারবো না। বলছে না মনে বৈধ যাবি কি না যাবি বল, তুই ঘরে থেকে যদি না যাস বেরিয়ে চেন্নাই তাহলে ওই মুড়ো ঝাঁটালে ঝাঁটিয়ে বিদায় করবো। তোর বউ তো জাত বংশের মেয়ে রে। দেখো তাহলে তোর কাকিমা অনেক ভালো। হ্যাঁ আমার বউ হ্যাঁ আমার বউ বলি তো তোমাকে হাতে মারবো না, হ্যাঁ স্বামীকে মারলি পরে হাতে কুরু কুচতে হবে, হ্যাঁ হাতে মারবো না। হ্যাঁ তুমি তুমি যখন রাত্রে শুয়ে ঘুমিয়ে যাবে হ্যাঁ। তখন তোমার মুখে মুততে দেবো। কাকা কাকা ধানটা খাওয়া ভালো কিন্তু ওটা খাওয়া ভালো না। ওটা তো লোকে দেখতে পাবে না, হা করে ঘুমবো চুরচুর করে দিয়ে দেবে। হ্যাঁ গো কাকা, ওরে এমন অসভ্য মেয়ে, ও আমাদের মেয়েগুলো দই নাই তো, পাড়ার ছোঁড়াগুলা কোথা চেন্নাই কেরালা থেকে আসছে, এসে মোবাইল মোটরসাইকেল হ্যাঁ কিনছো গো? ওইসব দেখেও মাগির বুক চচ্চর করে ভাইটি বলছে তোমাকে যেতেই হবে। কাকা বলছে আমি বয়স্ক মানুষ আমি দেখতে পারবো না, তা বলছে তোমার ভাতে মুতি দিয়ে পালাবো। গেলাম এই বুড়ো বয়সে গেলাম শালা লগাই ডাউন লকডাউন লয় গো লকডাউন 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 আর আমি 1 মাস কাজ করলাম, এতে বসে খেয়ে সব শেষ। ও কাকা কিরে দেখো এই কি রোগ হলিও, এ রোগের নাম কি গো, কি রোগ? এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়বে না। তাই এই যে নোবেল করোনা, এ রোগ কাউকে ছাড়বে না। এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না। কখন তোমার শরীরে ঢুকে পড়বে, তখন তোমার শরীরে ঢুকে পড়বে, ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না। কাইলে পরে বাড়ির লোকে যাবে সরে, খুব খুব কাইলে পরে ঘরের লোকে যাবে সরে, আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছে আসবে না। এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না। মুখে মাছ ঢাকবে ঢাকা, রাস্তাঘাট সবই ফাঁকা, মুখে মাসে থাকবে ঢাকা, রাস্তাঘাট সবই ফাঁকা। চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না। এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না। ঘুরছে না গাড়ির চাকা, রাস্তাঘাট সবই ফাঁকা, ঘুরছে না গাড়ির চাকা, স্কুল কলেজ সবই ফাঁকা। আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না। এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না, এই যে নোবেল করোনা এ রোগ কাউকে ছাড়ে না।
এই যে নোবেল করোনা এরোকা ও কাকা কিরে ও কাকা দাঁড়াও কিরে আর 4-5 দিন কিছু খাই নাই বুঝলা তো কিছু খাই নাই হাত পাচ্ছি না হ্যাঁ। খালি কলে থেকে জল নিয়ে আসি না পুকুরে জল খেতে হবে আমার কি খিদে পেয়েছে ও জগদম্বা মা আরে পাচ্ছি না জগদম্বা মা এইদিকে এসো এই, তুমি কোথায় গিয়েছিলা আরে বলো না আমার দুঃখের কথা ঠাকুরপো তোর দুঃখ শুনতে গিয়ে তো আমি শুকিয়ে যাচ্ছি। না 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 আমি শুকিয়ে যাচ্ছে এবারে তুমি শুকুমো না, তোমার যা চেহারা রেল লাইন বেঁকে যাচ্ছে। কি বাবা আমি গেছিলাম কোথায়? ব্যাঙ্গালোর তুমি ওখানে কি ব্যাংক ধরতে গিয়েছিলে না নাকি? না আমার স্বামীকে নিয়ে গেছিলাম ডাক্তারখানাতে তোমার স্বামী হ্যাঁ তোমার স্বামী আমার স্বামীর কি রোগ আমি বলতে পারছি না আচ্ছা যা কতগুলো ডাক্তার হাত ধরে পা ধরে হ্যাঁ। টেনে 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 কোথায় ভরে দিল আমি আর খুঁজে পাচ্ছি না ঠাকুরপো আর খোঁজার দরকার নাই, সে শালোকে করোনা হয়েছে, এবার তোমাকেও ধরবে করোনা। মা জগদম্বা মা কেন্দো না তোমার বাড়ি কোথা মা আমার বাড়ি বর্ধমান আমি যাব ভাতার কোথা বাড়ি? বর্ধমান ভাতার বাঞ্চদ মেয়ে ভাতার হারিয়ে ভাতার চল যা, ভাতার কে এখানে ভরে দিয়ে ভাতার চল যা। কিন্তু ঠাকুর তুমি আমায় বলো আমি একা পড়ে গেছি আমি কার সাথে যাব তুমি আমায় বলো আমার সোনামুখী দেওয়ার আরেকবার বলো কি বললা? বলে আমার সোনা ঠাকুর ঠাকুর বলু না, ঠাকুরের ঘরে আর কিছু নাই, তোমাকে কিছু খাইতেও পারবে না। বলে আমার মিন্টু করি মিন্টু আমার ঘর শুকিয়ে গিয়েছে। ও আমার সোনামুখী সোনামুখী কুত্তাকার মাল রে সব। তুই কোথায় গাইছিলি? তুই কোথায় গাইছিলি? আমি চেন্নাই গেছিলাম চেন্নাই কে করছিলি? বাসন মাজতে গেছিলাম পাঠ করতে হ্যাঁ বাসন মাজা মেয়ে। না 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 হ্যাঁ? এই সব মালগুলো দেখছো হ্যাঁ। কেউ চেন্নাই যাবে দিল্লি যাবে লোকের বাড়ি পাঠ করতে দিয়ে বাড়ি আসার সময় ওই বোলপুরে নামবে দিয়ে একটা ট্যাক্সি ভাড়া করবে, ট্যাক্সি ভাড়া করে গাঁয়ের মোড়ে নামবে ইয়ে? দিয়ে এসেই বলবে গাঁয়ে কি অদ্দুর রে, গাঁয়ে কি অদ্দুর, চটি ছাড়া চলতেই পারে না, এই গ্রামের ভেতরে কি কেদা রে, কেদা? কাদাকে কাদা বলবো না তখন ক্যালি করে বলে গ্রামের ভেতরে কি কেদা রে। আর ওখানে বাসন মেয়ে পৌঁছে লেগেছে হাজারে। আগে দিল্লিতে লোকের বাসন মাজতে গেছিলাম, আর দেখো বাড়ি চললাম তো বাড়ি গিয়ে প্যান্টুন পরে চলেছি, এবার বাইরে পেচ্ছা ফিরবি কি করি? পেন করতে পারি হ্যাঁ। পেছাবো করতে পারি দেখাবো না হ্যাঁ, এসেই গ্রামের ভেতরে কেদা খানে বলছে বলে দিলে যেই বলেছে কেদা তাই দিল্লি থেকে বলেছে মাকে কে বেরিয়ে খেয়ে দাও, মানে লোকের বাড়ি পাঠ করতে গিয়ে গ্রামে এসে কেদা। তুই কোথায় গাইলি? কলকাতা। ওই সারা কোথাকার মাল ডাকবে? এই তোর বাড়ি কোথায়? কলকাতা হ্যাঁ, কলকাতা বাড়ি। কোথায় গেলে? ও বোম্বে। করতে কোথায় শুটিং করতে শুটিং? মাকে যাই শুটিং করতে গেছে না আর শুটি বাড়ি পাঠিয়ে দিয়েছে, শুটি বাড়ি পাঠিয়ে দিয়েছে। চেহারাটা বেশ বরবটি শুটির মতো করে। শুটিং করতে সেই দুধ কা কচ বই শুটিং করেছো? সেই ল্যাংটু ব্যাংটু বইগুলো টাকার মাল হয়েছে তো দেখ। কালকে তো পকেটম্যান ভাব লাগছে, পকেটম্যান ভাব তুই কোথায় গেলে রে? আর আমরা তো মেয়ে ছেলে প্যান্ট পরেছে দেখি। হ্যাঁ কে বলে মেসেল প্যান্ট? এই হালো তো কাটিং দেখ দেখি। তুই কোথায় গাইলে? তুই কোথায় গেলিস? চেন্নাই গেছিল। এই চেন্নাই কি কোথায়? চেন্নাই হ্যাঁ। রাজমিস্ত্রির কাজে গেছিল। রাজমিস্ত্রি কাজে? ও রাজমিস্ত্রি। হ্যাঁ আমিও তো তাই। তুমি রাজমিস্ত্রির কাজে গেলা? হ্যাঁ, আমি বয়স্ক ইনমি তুলতে পারতাম তো, হ্যাঁ। ওই মাথায় করে বালি তুলতাম, কে বালি তুলতাম। তুমি
কি তুলতা? বালি বালি ও বালি, হ্যাঁ, ইট বালি বালি মাথায় মাথায় করে তুলতা। হ্যাঁ। আচ্ছা ওই তুলতে তুলতে হাত দেখ ফেলিয়ে দিতাম, শেষ করে যেখানে পৌঁছাইতাম শুধু করাই যা। এই যে কি করতে? আমি সাটা রুম, শাটারিং মিস্ত্রি। হ্যাঁ আমি শুধু গজাল বসাইতাম। সেই শালো মালিকের পন্দে বসিয়ে দিতে পারি না। এই যে ফুলকলি, বলো এই যে ফুলকলি, বলো। আপনি কোথায় গেছিলিস? আমি কেরালা গেছিলাম। কেরালায় কি করছিলিস? কলা বেচছিলিস? না, সেলাই মেশিনে কাজ করতে গেছিলাম। সেলাই মেশিনে কাজ করতে। সেলাই মেশিনে হ্যাঁ ছুঁচের ফুটুতে সুতো পরাইতে পারতিস না? হ্যাঁ। হ্যাঁ, দিয়ে লকডাউন মানে মুখে সেলাই মেজে দিই। এবার হাঁটতে ও কাকা শোনো, দয়া করে বলছি কিছু খাবার ব্যবস্থা করো। খাবার এই খালি পেটা রাস্তায় হাঁটতে পারছি না। আমি বয়স্ক মানুষ, হ্যাঁ আমি বয়স্ক মানুষ। মাকে কোথা বসে? রেল লাইনে বসেছে রে। রেল লাইনে বসে না রে। শুয়ে ঘুমিয়েও না, টিভি খবরে দেখি না রেল লাইনে শুয়েছিল, কত শ্রমিক কেটে দিয়েছে। পাশে বস, পাশে বস। হ্যাঁ, ওই যে ওই জায়গাতেই বসে রে। ও কাকা, ওইটা রুটি মুটি বসে ভর্তি মুটি বসে দেয়। কাকা গো, কি রে? আমার নাই বউ পালিয়েছে, হ্যাঁ, একটা ভাঙ্গা মোবাইল ছিল গো, হ্যাঁ, সেই বউকে খুঁজতে খুঁজতে হ্যাঁ। 300 টাকাতে একজনকে বন্ধক দিয়ে দিয়েছি, ভালো করেছিস। যার জন্য আমার বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ আর নাই। হ্যাঁ, তো তুমি যে বয়স্ক মানুষ, হ্যাঁ। এত দূর কাজে এসেছিলে কাকা, হ্যাঁ। তাহলে কোনোদিন তোমাকে বৌদি ফোন করে নাই? শালো ঝাড়খণ্ডের ভাষা দেখো, কাকাকে কাকি বলছে। কাকা হ্যাঁ কাকাকে কাকা বলছে, আর কাকার বউকে বলছে বৌদি। শালো তোর বউ এমনি খোলো ছেড়ে দিয়ে পালিয়েছে? তোর বউ খোলো ছেড়ে দিয়ে এমনি পালিয়েছে? আর আমাদের ভাষাটা দেখ। শালো কাকাকে কাকা বলছে, আর কাকার বউ বৌদি হয়? শালো তোর বউ এমনি পালাই নাই, তোর চরিত্র দিকে পালিয়েছে। তোর হয় বৌদি হচ্ছে না কাকির মা, কাকির মা, কাকির মা, কাকির মা। ওরে শালো কাকিমা, কাকিমা। ও কাকা তাই বলো কাকিমা? কাকিমা। শালো ঝাড়খণ্ড। আরে ও কাকা এই, শোনো, তুমি বয়স্ক মানুষ, বল তুই লজ্জা লাগছে, সবারই তো একটা করে নেশা আছে। আছে তো? পেট ফেঁপে যাচ্ছে, পেটে ভাত না থাকুক, হ্যাঁ, হবে না? কি একটু বিড়ি টাকা দাও। আরাম দাদা আস্তে আস্তে দোকানগুলো 2-4টে পড়েছিল, আজ 1 মাস দোকান বন্ধ, বিড়ির পুঙ্গা একটা দোকানে সব খাইয়ে নিয়েছে। থাকে তো একটা তোর নাম কি রে? তোর নাম কি? আমার নাম, হ্যাঁ আমার নাম হ্যাঁ। কালু। ও শালা কেলিয়ে। হ্যাঁ গেলে, হ্যাঁ কালু। হ্যাঁ বাবা কালু, হ্যাঁ। বাবার ধন, কি? বাবার ধন বলতে নাই কাকা। এখন আগে 2 বন্ধুর মতো মনে করে, হ্যাঁ মনে করে 2 বন্ধু। হ্যাঁ। তো তোমার কাছে আছে নাকি কি আছে? এই বিড়ি টিড়ি? একটাই আছে। হ্যাঁ? ওরা আমার মায়ের স্বামী রে, উপকার করলি বাবা। দে 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 দে। ওরে একটা বিড়ি বাগিস। কে তুমি বয়স্ক মানুষ ধরাইতে পারবে না, তো আমি ধরে দিই। এ বকি না বেশি বকি না। বিড়ি ধরা দিয়ে খুকুর খুকুর করে কাহিলে ধরে ভরিয়ে দেবে তোমাকে। আর আমজাদা 7 দিন পর বিড়ি পেয়েছি। শোন, বুদ্ধি থাকলে একটা বিড়ি সবাই খাওয়া হবে, বুঝতে পারছিস? আমি বিড়িটা ধরাই, আমি একটান করবো, তারপর তুই একটান, ও একটান, ও একটান। ঠিক আছে কাকা তাই দাও গো। এখন অভাবে করা যাবে কি? জগদম্বা মা, তুমি খাও নাকি? আমি খাই না, আমি ভাত খাবো। ভাত? তুমি ভাতারে মাথা খেয়ে বসে আছে, দিয়ে ভাত খাবো? চুপ করে বসে থাক। তুমি খাবা বিড়ি, আমি টেনে দিয়ে পন দিয়ে বার করে দেবো, খেয়ে এলাম। বাবু কাকা তাড়াতাড়ি করো গো। সারা খাইতে দেয় না, শালো মনে খড়ি উঠতেছে। হ্যাঁ, পয়সা দিয়ে কিনে খাগা। রানের বিড়ি রে, এতদিন তুই কোথা ছিলি রে? পরানের বিড়ি রে, ও তোর পাছাই কেন সুতো? ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে, হ্যাঁ, বিড়ি তোরে বাঁধতে গেলে ও তোর মুখে মারে গুঁতো। পরানের বিড়ি রে, তোর পাতায় টানে সুতো। পরানের বিড়ি রে, তোর পাতায় টানে সুতো।
ও কাকা, এই, তুমি বয়স্ক মানুষ, তুমি যে পুক পুক করে টেনে যেছো গো। আর আমি দাদা বিড়ি আমি সবাই মিলে ভাগিয়ে খাইতে হবে। হ্যাঁ। কেউ একটা বেশি খাও বললে হবে হ্যাঁ, না। ঠিক আছে দাদা। এই ধর, আমি বলবো 1 2 3 হ্যাঁ, টেনে খাবা বিড়ি। বলো গো, তাড়াতাড়ি বলো। 1 2 3 বন্ধ খাওয়া বিড়ি। শালা 8 আনার বিড়ি আর 9 টাকার টানটাইনি। কাকা আমি তোর দান হয়ে গিয়েছে। আমি ঠিক খাই নিয়েছি গো। বলার আগে খাইতে হইতো। এলে ধর ওয়ান। হারামজাদা, হারামজাদা নিয়ম মানে না। আমি ঝোঁক সামালতে পারি নাই কাকা। আমি যাবে আগর কেমন দিলাম? ওরে বুদ্ধি থাকলে বিড়ি খেতে হয়। 1 2 3 কাকা তুমি তো তাঁতির ঘর পার করে দিয়েছো। ওরে কদিন পাই নাই রে। ওরে 7 দিনের আমলটা মারতে হবে তো। একটা ভাত না পাই না পাই না পাই। কেন বিড়িটা আমার চাই? ও কাকা, কি রে? ওই ওর কাছে যখন বিড়ি আছে 2-4টে পয়সাও থাকতে পারে। রাজমিস্ত্রি কাজ করছিল, ওকে ওই ইয়াং ছেলে দেখে দেখো। তোর কাছে পয়সা করে আছে? হ্যাঁ আছে দুটো পাউরুটি লিয়ে আই কিনে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই ভালো মন্দ খাবি। ভালো মন্দ খেতে গেলে নিজের গাঁয়ে দেশে খেতে হবে। এই বাইরে খেতে এসে মসজিদ যাবে। হারামজাদা পয়সা দিয়ে না দিয়ে চুরি করছি নাকি? চুরি করি নাকি? কাকা চুরি করি না। আমার দোকান খোলা আছে, গেলাম যে 5 রুটি কিনে দিয়েছি, পুলিশ দাঁড়িয়ে আছে। কথা বলবি না, বড় বাবা, কথা বলবি না। বড় বাবা, বড় বাবা পেটে দেয়, আমরা বাইরে কাজ করে খেলে বড় বাবা মেরে না। বড় বাবা তোরা জানিস না এখন লকডাউন চলছে, আর এই লকডাউনে তোরা বাইরে আসছিস। মাস্ক কই, আগে মাস্ক কই। চৈত মাস না বৈশাখ মাস? আরে মাস্ক মাস্ক, সেটা বাকি সেটা বাকি দেখতে পাচ্ছিস যে কি পড়াচ্ছি। ওই ছেঁড়া কানি। কোথাকার সব যাওয়ার পর মাস নাই। হারামজাদা পেঁপে বেরিয়ে যাচ্ছে না। না এ দেশের মাল্লাই শালা। কোথেকে আসছিস সব, কোথেকে আসছিস? আগে আমি চেন্নাই নাই, কোথায়? আমার ও জায়গা চেন্না নাই। ও চেন্নাই থেকে আসছিস? আমরা কাজ করতে গেছিলাম স্যার। আগে এই তুই কোথেকে আসছিস? আমিও চেন্নাই থেকে কাজ করতে আসি। চেন্নাই থেকে? আমি শাটারিং কাজ করতাম, শাটারিং মিস্ত্রি। কি মিস্ত্রি? শাটারিং শাটারিং মিস্ত্রি। শাটারিং। আরে আগে আর তুই কি করতিস? আগে আমি আপনার বালি বইতাম। আপনার বালি বইতাম। আরে ঠিক করে বল কি করতিস? মাথায় করে বালি বইতাম। ও তুই বালি বইতিস? দেখছেন না বালি বইয়ে বইয়ে কাকার মাথায় একটি চুল নাই, সব উঠে পালিয়েছে। আয় মে এদিকে এসো। আরে তুমি কোথায় গিয়েছিলে? হ্যাঁ? আমি ব্যাঙ্গালোর গেছিলাম স্যার। সেখানে কি কাজ করতে? আমার স্বামীকে ডাক্তার দেখাতে গেছিলাম স্যার। ও ডাক্তার দেখাতে? হ্যাঁ স্যার। স্বামী কই? কে স্বামী গো? আমি খুঁজে পাচ্ছি না। আগে না হুজুর, কে? আমি এই ইঞ্জিন ও টলি টানতে পারবো। আপনি কোন টলি কোথা লাগিয়ে দিচ্ছেন? আমার ঠাকুর ভয় স্যার। হ্যাঁ স্যার। তোমার স্বামী কোথায়? জানি না স্যার, ডাক্তার কোন ঘরে ভরে দিয়েছে, আমি আর খুঁজে পাইনি স্যার। আরে এই মেয়েগুলোকে, এই মেয়েগুলো আমি চিনি না স্যার। নিজে দেয় পেটে পেটে কাজ করতে গেছিল স্যার। হুজুর স্যার, স্যার আমাদের বাড়ির ওই ইয়ে ওই কোথায়? পশ্চিম বাংলা।
বেঙ্গলে ঢুকে গেছিস, এরপর হাওড়া যাবে, হাওড়া। হাওড়া থেকে পৌঁছে যাবি দেশে। দেশে বাড়ি কোথায়? আগে দেশে বাড়ি কোথায়? আগে আরে কোন জেলায় থাকিস? আগে ওই বড়ুইলে। বরুলে। আগে। মা শালা শালা দল কেটে পালাইছে, শালা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালাবে। চল বড় বাবা, ওটা তোর কি হয় না? বড় বাবা, এই, মুড়তে গেছিলাম। ঘুরতে গেছিলি? চল ওঠ। এ হারামজাদা মার খেলে রে, এ হারামি মার শালা পাকা শয়তান গো, দল দল ভাঙালো, শালা দল কেটে পালাইছে। মারে শালা। লঙ্গিটা নেবেন, আপনার বইয়ের সাহা করবেন তো? এটাও নেবেন, এটাও নেবেন। শালা ঝাড়খণ্ড মুক্তি দিয়েছে রে, এমন মার মেয়েছে শালা মুক্তি দিয়েছে। শালা তোর লেগে আমাদের মান সম্মান চলে যায়। হারামজাদা, এ হারামজাদার মধ্যে বুক কে লাগছে। সিপাই, আরে কি করে ডিউটি করতো? আপনার এই তাল পাতা সিপাই তো একবারে পয়সা উল্টি। শোন, আমার অর্ডার আছে, আমার এলাকায় থাকতে পাবি না। আগে এক্ষুনি তোদের আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। এখান থেকে হ্যাঁ। পানি চলে, পানি চলে, পানি চল। একবার নিয়ে বেরিয়েছে। চল 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 চল। স্যার স্যার এই সন্ধ্যে হয়ে গেছে, হ্যাঁ। অনেকগুলো মেয়ে ছেলে আছে স্যার, তাই একটু রাতখানা একটু থাকার ব্যবস্থা করে দেন। না না, রাতে তোদের থাকার কোনো ব্যবস্থা হবে না। কেন কেন কেন? আরে তোরা তো যদি সরকারের লোক হতিস তাহলে কোনো গেস্ট হাউস কিংবা সরকার অফিস খুলতে পারতাম, আগে কিন্তু তোরা হচ্ছিস খেটে খাওয়া লোক। চল ভাগ ভাগ এখান থেকে। আগে দিলে ভালো হতো। না হবে না, তোদের থাকতে দেওয়া হবে না। কেন, আমাদের অপরাধ কি হুজুর? কারণ তোরা হচ্ছিস লেবার। লেবার? ইয়েস। বাবু গো, লেবার ছিল বলে আপনার ওই ঘরটা হয়েছে। এই লেবার না থাকলে আপনার ওই পাকা বাড়িটা হতো না। লেবার যদি না থাকতো তাহলে আপনার ওই মাঠে চাষ হতো না, ধান ফলতো না। এই লেবার আছে তাই মাঠে ধান ফলে, আর সেই ভালো ভালো চালগুলো আপনারা খান, আর আমরা কন্ট্রোলে পোকা লাগা ছেলের ভাত খাই। হুজুর, আরে সেই লেবার যদি এই ঘরে থাকে তাহলে এই ঘরটা অপবিত্র হয়ে যাবে হুজুর। Yes! একটা কথা জেনে রাখুন, কি? আমাদের ছেলেরাও লেখাপড়া শিখছে, এরাও একদিন মানুষের মতো মানুষ হবে। আমাদের ছেলেদের যখন আপনারা বলবেন এ লেবার, তখন ওরাও ঘুরিয়ে বলবে ইউ লেবার, ইউ লেবার, ইউ লেবার। আমরা পাবলিকের কাজ করি তাই আমরা লেবার, আপনারা সরকারের কাজ করেন তাই আপনারাও সরকারি একটা লেবার। লেবার লেবার। শিবাই, চারিদিকে ঘোষণা করে দে কেউ যেন লকডাউনে বাড়ি থেকে বের না হয়, কারণ এখন চলছে লকডাউন। দেখো, আমার স্বামীকে চেন্নাই পাঠিয়েছি, পাড়ার ছড়াগুলো মোটরসাইকেল কিনছে, বইয়ের গয়না করে দিচ্ছে। আমার স্বামীকেও পাঠিয়েছি, আমার স্বামী আসলে পারে আমি বলেছি একটা মোটরসাইকেল নেবে, সেই মোটরসাইকেলে চাপবো, একবার ভু করে বোলপুর, আবার ভু করে শিউরি, এই সারা দিন ভু ভু করে ঘুরেই বেড়াবো। আমার ও বউ রে, ও বউ। হ্যাঁ, বলছিল কাকিমা যে তোর স্বামী ফোন করেছে, চলে আসছে, নম্বরে চলে আসছে। আসো, পয়সা দেখি কত নিয়ে এসেছে। ও বউ, কি হলো? বউ রে দরজা খোল রে। দাঁড়াও, দরজা খুলছি। ও
ওরে পুঁদে বেরিয়ে পুঁদে লাল করিয়ে দিয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে। আরে ওরম করছো কেন, কি হয়েছে? আর কি হইতে বাকি আছে? আগো ভালো খাকি গয়না পড়বি, আগো ভালো খাকি কি